রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا ফাহুয়া রাদ্দুন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দিনের কিছু জ্ঞান হাসিল করার লক্ষ্যে আমাদেরকে এখানে এসে বসার এবং দিন জানার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ মালদার চাচল অন্তর্গত গোপালপুর অত্র এলাকায় আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় হেদায়েতের নিয়ামত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে কেন পাঠিয়েছেন তা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে। আমরা অনেকে জানিও, যারা একটু দিন ধর্মকে চর্চা করি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জুমার খুতবা শ্রবণে অভ্যস্ত, তারা সবাই আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পাঠিয়েছেন। কি জানি তো আমরা নাকি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র, কেবলমাত্র, অনলি ফর দুনিয়ার বুকে পাঠিয়েছি তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা এসেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানবকুল এবং জিনকুলকে পাঠিয়েছেন, সবারই কাছ থেকে একদিন তার কৃতকর্মের ফল, তার কৃতকর্মের রেজাল্ট ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন, যেটাকে আমরা কিয়ামতের মাঠ বলে জানি। যদি খাও দাও ফুর্তি করো, এই বাক্যটার মতো দুনিয়াতে আমরা চলতাম, পেছনে হিসাব নেওয়ার কেউ থাকতো না, তা আমি শাইনুর রহমান 300 কিলোমিটার দূর থেকে এখানে আসতাম না। উদ্দেশ্য যে মানুষ তার নিজের স্রোতে চলছে, ওই স্রোত থেকে বিপরীত দিকে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়ার যে জায়গা,
তা তৈরি করাই হচ্ছে পৃথিবীর সমস্ত দায়ীদের কর্তব্য এবং ডিউটি। আপনি আজকে আমি এখানে না আসলে আরাম করে ঘুমাতেন, স্ত্রীর সঙ্গে টেলিভিশন দেখতে ব্যস্ত থাকতেন, কিংবা আপনি আপনার মতো করে প্রতিদিনের কাজকর্ম করতে ব্যস্ত থাকতেন। আজকে আপনাদের রাস্তাগুলোকে আপনারা এখানে এনেছেন কেন? দেখি এনারা কি বলবেন, দিন ধর্ম শোনার জন্য এবং জানার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি দিন ধর্ম শিখতে কোথাও যায়, আল্লাহ তাআলার বান্দা যদি গোপালপুরে আসে, আজকে কোরআনের একটু আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটু বাণী শ্রবণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন, তুমি মানুষকে বলে দাও প্রত্যেকটা ধাপের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের একটা করে গুনাহ ক্ষমা করিয়ে দেব। প্রত্যেকটা ধাপের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি তাকে দিয়ে দিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাকে বলেন, তোমরা যাও গোপালপুরে যত মানুষ জলসা শুনতে আসছে তাদের পায়ের তলে তোমার সম্মানিত পাখনা পর বিছিয়ে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিন শিখতে আসে তাদের জন্য গোটা পৃথিবীর সমস্ত জীবজন্তু এবং পানির তলের যে মাছ, সমুদ্রের মধ্যে যে মাছ, মাছের সাথে আরো যে পোকামাকড় জীবজন্তু যা কিছু রয়েছে, সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এগুলো কারা করতে থাকে? আল্লাহ তাআলার সৃষ্ট জীবের একাংশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আমি মানুষকে তৈরি করেছি সুন্দরতম অবয়বে। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই। মানুষের চেয়ে সুন্দর কেউ আছে কি? নাই। আবার মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন খায়রা উম্মাহ দিয়ে। যত মানুষ আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে ভালো কারা? মুসলিমরা। অথচ আজকে এই যে মজলিস, এই মজলিসে অনেক মানুষ এখানে উপস্থিত হতে পারেননি, তাদের কপাল পোড়া। অনেক মানুষ এখানে উপস্থিত হতে পারেননি, এক শ্রেণীর মানুষের দ্বারা কোনো কথার কোনো মানে এমফাসাইজের ব্যাপার নিয়ে সেখানে উপস্থিত হতে পারেনি। সবারই কপালে তো আর কোরআন হাদিস জুটে না। কোরআন হাদিস জুটে তাদেরই যারা একটু আল্লাহর কাছ থেকে ভাগ্য করে এসেছে। কথা কি বোঝাতে পারছি? আপনারা কি কথা বুঝছেন আমার? আমি যে কথাগুলো বলবো, আপনি যদি আমাকে বলেন যে সারা রাত কথা বলতে হবে, তো সারা রাত একটা টপিক দিয়ে দিবেন, সারা রাত হাদিস বলে দেবো, হাদিসের স্টক ঘাটতে হবে না। কিন্তু আপনি যে আলেমের কথা শুনে এখানে আসেননি, এই জায়গাটাকে আপনি অন্যরকম করে দেখছেন, দিন ধর্ম শিক্ষা থেকে বিরত, ওই আলেমের ব্যাপারে কিয়ামতের মাঠে আপনি উল্টো পথে চলবেন। আপনি আল্লাহকে বলবেন একে ডবল শাস্তি দেওয়া হোক। আমি বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মাইক্রোফোনটা সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। কথা কি বুঝতে পারছেন? কেন বলেন তো? আপনি আমি নিজের খেয়াল খুশি মতো চলতে পারি, কিন্তু এটা কি চলতে পারে? মাইক্রোফোনটা যতটা আল্লাহকে ভয় করে, আমরা মানুষরা অতটা ভয় করি না। সূরা ৩ সবার মুখস্থ আছে, আছে না? আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল, বলেন, ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। সুন্দর করে তৈরি করেছে কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন, যখন ওরা আমার কথা মানেনি, আমি আল্লাহ তাআলা একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন। আরেকটু শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পর্যায়ে বলছে, এমন করে বলছেন যে বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিস। পশু কি বলেন তো? গরু পশু, কুকুর পশু, শুয়োর পশু। তাহলে এই মানুষদেরকে আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছি। এই মানুষদেরকে আল্লাহ বলছেন উত্তম করে সৃষ্টি করেছি। এই মানুষদেরকে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন যে এরা হচ্ছে শুয়োরের চেয়ে নিস।
এরা যে পশুর জিনিস। এরা কারা? যারা আল্লাহর জমিনে দিন ধর্ম হোক এটা চাই না, তার নিজের মতকে, তার নিজের অস্তিত্বকে, তার নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর জমিনে কোরআন এবং সুন্নাহ ঠিকঠাক করে চলুক, এটা সে চায় না, এটা চাই না। আমি কোনো মত পথের দিকে দাওয়াত দিই না, আমি দাওয়াত দিই সরাসরি কোরআন এবং হাদিস থেকে। কড়া ডোজ হলেও এই ডোজ যদি সহ্য করতে পারেন আপনার জীবন পরিবর্তন হবে। কেননা আমরা ওই হাদিসের উপরে খুব নজর করে থাকি যে হাদিসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জাতি তোমরা শোনো, তোমাদের যদি কারোর সামনে কিছু বলার দরকার হয়, আমি যে কথা বললাম তুমি যদি কোরআনের একটা আয়াত জানো জাতির সামনে পেশ করো। তুমি জানো না বনী ইসরাইলের কাহিনী বলো, অসুবিধা নেই, কিন্তু তুমি যদি আমার নামে একটা মিথ্যা কথা বলো তো তোমার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসকে বুকের মধ্যে রেখেছি। কেন? আপনি যে জুমার খুতবায় উঠে বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, আমি বলছি হাদিস মেড ইন চায়না। চায়না বুঝেন কি? এ হাদিস চলবে না, এ হাদিস চলবে না। কেন? এ হাদিস আমি বলতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজন হলে বনী ইসরাইলের কাহিনী বলো, আমার নামে একটা মিথ্যা কথা বলিও না। একটা মিথ্যা যদি আমার নামে বলো তোমার থাকার জায়গা জাহান্নাম। দুনিয়াতে কি আর অত্যাচার, কিন্তু আখিরাতে যদি জাহান্নাম হয়ে যায় অবস্থা খুব ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ও ঈমানদারগণ তোমরা শোনো, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হে ঈমানদারগণ। ঈমানদার মানে কি? আল্লাহকে মাননে বলা নাকি? কথা বলেন। ঈমানদার মানে তো আল্লাহকে মাননে বলা। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তাহলে চণ্ডীদাস আসতো, মিস্টার পিটার আসতো, আব্দুর রহমান আসতো, সবাই আসতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে নিশ্চয় আল্লাহকে ভয় করো বেটা। কথা কি বুঝছেন? আমার এক একটা বক্তৃতাকে একটা ক্লাসের মতো, একটা বক্তৃতা মিনিমাম 40 থেকে 50টা হাদিস বলি আমি। আপনি খালি শোনেন, এটা আপনার সৌভাগ্য, আপনাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য যে শাহিনুর রহমানকে পেয়েছেন আজকে। কথা কি বুঝতে পারছেন? আমার হাদিস খালি শোনেন, আপনি হাদিস শোনেন, দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনের আয়াত এখানে বলতে পারতেন যে আল্লাহকে ভয় করো, ব্যাস হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? হাক্কা তুকাতিহি, নাটক করে নয়। মানে কি? ভয় করতে হবে ভয় করার মতো, নাটক করে ভয় করা চলবে না। শাহিনুর রহমান যেখানে যায় 10 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে মুসলমান তো আসে, হিন্দুরাও উপস্থিত হয়ে যায় যে আজকে বক্তৃতা শুনবো, অথচ গোপালপুরে মানুষ এখনো টিভি দেখছে। বলেন ওরা শিক্ষিত? বলেন ওই যে বসে টিভি দেখছে, খেলা দেখছে, বলেন ওরা শিক্ষিত? আসুক, কোন বাপের বেটা আছে আমার সামনে কথা বলে কিসে? আমি কার কথা বলছি বলেন তো? আমি কি আমার কথা বলতে এসেছি? আমি কি আমার পরিবারের কথা বলতে এসেছি? আমি আল্লাহর জমিনে আমি কথা বলতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাইরে একটা কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও মানব জাতি শোনো, আমার কোরআনের আয়াত যদি কোথাও পঠিত হয়, আমার কোরআনের আয়াত যদি কোথাও কেউ পড়ে, তাহলে তোমার ডিউটি হচ্ছে দুটো। এক, তুমি চুপ থাকবা। কোরআন পড়লে কি করতে হবে? চুপ থাকবা। দুই, মনোযোগ সহকারে শুনবা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়ছি, তারপরে পাশে টিভি চলে কি করে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়ছি, তারপরে মানুষ কথা বলে কি করে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়ছি, তারপরে মানুষের এত সমস্যা কোথায়? আল্লাহ দায়িত্ব দিয়েছে। আমি কি ব্যাখ্যা করলাম ওটা পরের বিষয়, কিন্তু পড়ছি তো কোরআন। কথা বলেন, কি কথা বলছি বুঝতে পারছেন? আমার
পৃথিবীর যেই হোক না কেন, এখন যদি আমাদের সিএম এসে এখানে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন যদি আমাদের পিএম এসে আমাদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের ডিউটি হচ্ছে উই হ্যাভ টু বি সাইলেন্ট, আমাদেরকে চুপচাপ থাকতে হবে এবং লিসেন উইথ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতে হবে। এটা দায়িত্ব। আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, নিজেকে কি দেখাতে চাইছেন? আপনি কি দেখাতে চাইছেন? আমি 300 কিলোমিটার দূর থেকে আসি আর আপনি 2 কিলোমিটার দূর থেকে আসতে পারেন না? মানে যান কবর একবার, আপনার হুজুর সাথে যাবে না, ভালো করে মাথায় মধ্যে রাখবেন। হুজুর তো নিজের কিছু বাঁচানোর জন্য, বেড়া দেওয়ার জন্য ব্যস্ত। হুজুর আপনাকে ফাঁকি দেয়, তাই তো আমি এসেছি। হুজুর আপনাকে ফাঁকি দেয়, দেখবেন সব আস্তে আস্তে আমি পোল খুলবো আজকে। একটু দাঁড়ান, কতক্ষণ থাকতে পারেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করো? যেমন করে ভয় করার দরকার। যে লোকটা কোরআনের আয়াত শোনার পরেও কথা বলছে, যে লোকটা কোরআনের আয়াত শোনার পরেও টিভি দেখছে, যে লোকটা কোরআনের আয়াত শোনার পরে বউর সাথে গল্প করছে, যে লোকটা কোরআনের আয়াত শোনার পরেও কোরআনের আয়াতকে সম্মান করছে না, ওই লোকটাকে আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করো, নাটক করিও না, শুধু জুমার দিনে গিয়ে মুসলমান সাজিও না। আপনার স্কুলের মাস্টার আপনাকে শিখিয়েছে, খেয়াল করেন তো, আপনার মাস্টার আপনাকে শিখিয়েছে, বেটা তোমার যদি স্কুল আসতে দেরি হয়ে যায়, যদি স্বাধীনতা মানে ওই কি আমাদের চলে, জাতীয় সঙ্গীত চলে, জাতীয় সঙ্গীত যখন চলবে, জাতীয় সঙ্গীতের সময় হাঁটতে হয় না বেটা, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে যাবা, বলে না? জাতীয় সঙ্গীত কে লিখেছে? আরে আমাদের দেশের একজন মানুষ আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কতদিন? 22 বছর 5 মাস, 6 মানে প্রায় আপনার 23 বছর যাবত আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ব্যাপারে বলছেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত ভয়ে। কোরআনের মধ্যে কত কি আছে, এই কোরআনই তো পড়ছি আমি। এই কোরআনের কথাই না আপনার সামনে আমি বলছি। আমি কত বড় ডাকাত যে এই কোরআনুল কারীমের আয়াত আমাদের অন্তরকে নাড়া দিতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত পঠিত হলে তারা আল্লাহকে ভয় করে, ভেতরটা কাঁপে তাদের, এবং তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কিসের মুসলমান? আমার হিসাবে ধরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা শোনো, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার তুমি মৃত্যুবরণ করো না। আশ্চর্য কথা, আল্লাহ বলছেন খবরদার তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আশ্চর্য লাগে এই আয়াতটা আমার। কেমন আশ্চর্য লাগে? এক, আল্লাহ কি ইহুদি খ্রিস্টানকে ডাক দিয়েছেন? আল্লাহ কি সনাতনীদেরকে ডাক দিয়েছেন? আল্লাহ কি পারস্যবাসীকে ডাক দিয়েছেন? আল্লাহ কাকে ডাক দিলেন? ইমানদারকে। ইমানদারকে আল্লাহ তাআলা ঘুরিয়ে বলছে মুসলমান না হয়ে মরো না। কথা কি বুঝতে পারছেন আপনি? ইমানদারকে আবার মুসলমান হতে হবে মানে? জি, ইমানদারকে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলছেন খবরদার তুমি মুসলমান না হয়ে মরো না। না, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? পৃথিবীর যত সহি তরিকার আলেম আছে, পৃথিবীর যত সহি তরিকার বক্তা আছে, প্রত্যেকেই, আমি যে শুরুতে একটা আপনার হাদিস পাঠ করেছি, ওই হাদিসটা সবাই পড়ে। ওই যে বলেছিলাম, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা আল্লাহর কিতাব না? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে শ্রেষ্ঠ কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? এক বাক্যে বলেন, কার? তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ কথা, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা চলছে গো। আপনি কি করে ব্যস্ত থাকেন বলেন তো? কথা কি বুঝতে পারছেন আমার সবাই আপনারা? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা চলছে, তাহলে ব্যস্ত কি করে থাকেন আপনি? তাহলে কি ওই ব্যস্ততাকে আমাকে দেখাচ্ছেন? বুঝেন বিষয়টা? আমি কথা বলতে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের শ্রেষ্ঠ কথা, আর এই ব্যস্ততা কি আপনি আমাকে দেখাচ্ছেন, শাইনুর রহমানকে দেখাচ্ছেন না আল্লাহকে? বলেন তো,
কথা বলছেন তো? তাহলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি প্রত্যেকটা ওই কাজ যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদন নাই সেটা হচ্ছে গুমরাহি। আর প্রত্যেকটা গুমরাহি কাজ হচ্ছে কি জাহান্নামে যাওয়ার রাস্তা, যেটাকে বিদআত বলা হয়। কথা বুঝে আসছে? আচ্ছা, এবার আমরা হেদায়েতের যে রাস্তা, হেদায়েতের যে নিয়ামত, এটা সবারই কপালে জুটে না। হেদায়েতের নিয়ামত কি বলেন? সবারই কপালে জুটে না। একবার চিন্তা করে দেখুন, আমি শাহিনুর রহমান নই, শেখ সুদেশ নয়, ডক্টর জাকির নায়েক নয়, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নন, পৃথিবীর কোনো আলেম সারা জীবন যদি প্রতিদিন একটা করে গোপালপুরে মাটিতে জলসা করে, আল্লাহ যদি চাই একজনকে আমি হেদায়েত দিব না, একটা মানুষের হেদায়েত পাবে না। এটা বিশ্বাস করেন কি? বিশ্বাস করেন না? প্রমাণ দেখেন, প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার শিওরে বসে আছে। আরে চাচা, এত ভালো ভালো কাজ চাচা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কড়া কথা বলেছে, চাচা ওকে ধরে শাস্তি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি কাজকে প্রচার করার জন্য তিনি যথেষ্ট হেল্প করেছেন। চাচা আবু তালেব, তিনি শিওরে বসে আছেন, চাচা মারা যাচ্ছেন, আবু জেহেল, উতবা, শাইবা সবাই দাঁড়িয়ে আছে। আবু জেহেল, উতবা, শাইবা গোটা টিমটা দাঁড়িয়ে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছে, চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন না। খালি যদি একবার বলে দেন, আমি আমার আল্লাহর কাছে গিয়ে বলবো, আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে ইনশাল্লাহ। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী, আল্লাহ তাআলা আমার দোয়া শুনবে। কে দোয়া করছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানেন? আপনি জানেন উনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে জাহান্নাম জান্নাত দুটো থাকবে, আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাতের ফিতে কাটাবেন, উদ্বোধন করে নেবেন। অথচ আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে, অথচ আল্লাহ তাআলা কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? একটু দেখাই, একটু দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদ নিয়ে ঝামেলা চলছে, বাইতুল আকসা, এই যে ফিলিস্তিন, এই মসজিদ, আল্লাহ তাআলা তিনার কাছে যখন তাকে ডাকলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে দিলেন বোরাকে করে বাইতুল আকসায়। তারপরে আল্লাহ বললেন অজু করে নাও, অজু করে নাও। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রায় 2,20,00,000 যত খুশি আপনি ধরেন, যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবীকে উঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, সবাইকে অজু করিয়ে যিনি ইমামতি করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কি বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কাউকে ডাকেননি, কোন নবী রাসূলকে ডাকেননি, কিন্তু তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়েছেন। আপনি কি বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যার মুখের একটু লালা একজনের খাবার করে দেয় 40,000 লোকের খাবার। আপনি কি বুঝতে পারছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু বলি আপনাকে, আরেকটু বলি, দেখেন দেখেন দেখেন। একজন মহিলা এসে বলছেন, কালো মহিলা, আল্লাহ রাসূল আমার মির্গির রোগ আছে। মির্গি বুঝেন কিনা? বুঝেন এলাকার লোক? মির্গি, জি, আমার মির্গির রোগ আছে। একটা কালো মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল আমার মির্গির রোগ আছে, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই মহিলা শোনো, তুমি যদি এইটার উপরে জিয়ে থাকো, রোগটা যদি থাকে, রোগের বিনিময়ে জান্নাত পাবা। কি পাবা? রোগের বিনিময়ে জান্নাত। আর আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। মহিলা বলছে, থাক, আর দোয়া করতে হবে না, আমি জান্নাতই চাই। তবে আপনি আপনার রবকে বলেন, আপনি আপনার মাবুদকে বলেন, যখন আমি ওই রোগ উঠবে আমার শাড়ি কাপড় যেন ঠিক থাকে, কেননা আমার লজ্জাস্থান যেন মানুষ না দেখে। আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? একটু দেখেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমার মা আপনাকে দিন রাত গাল দেয়, যেমন করে গোপালপুরে মানুষ সবাই গাল দেয় না দেখে, আমার মা আপনাকে দিন রাত গাল দেয়। ও তাই নাকি? খালি আপনার কাছে আসি আর গাল দেয়। ছেলেটা মনে হয় গুমরা হয়ে গেল, ছেলেটা মনে হয় বাপ দাদা ধর্ম ত্যাগ করলো, খালি দিন রাত গাল দেয়। যে কি করব, একটু দোয়া করেন না,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার প্রতিপালক, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গোপালপুরের মানুষ না জানলেও জানেন না, তিনি কনফার্ম যে আল্লাহ রসুল দোয়া করেছেন মানে দোয়া কবুল হতে, বলেন 1 সেকেন্ড দেরি হবে না। তিনি এই দৌড়াচ্ছেন দৌড়ে দৌড়াতে বাড়িতে এসে দেখছে দরজা মারা। জি, কোটিপতি মানুষ, আপনার বাড়ির মেন গেট আলগা থাকে, আপনি দিন ইসলাম বুঝতে পারেননি, প্রয়োজন হলে মেন গেটে ছালা ঝুলিয়ে রাখতে হবে, তবুও মেন গেট মারতে হবে। পরপুরুষ বাড়িতে ঢুকবে না, বাইরে থেকে সালাম দিয়ে মানুষ কথা বলবে, সে সুযোগ হলে পরে কথা বলবো। এবার আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গেটের কাছে গিয়ে দেখছি বাড়িতে পানি নাড়ার আওয়াজ, জল কেউ নাড়ছে। আমি দরজায় টকটক করে সালাম দিলাম, আমার আম্মা জান দরজাটা খুলে দিয়ে, যে দিন রাত আল্লাহ রসুলকে গালি দেন, আমার আম্মা জান দরজা খুলে মাথায় যেন কোনো রকম করে কাপড়টা তুলে দিয়ে বলছে, বেটা চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দিন ইসলাম গ্রহণ করবো। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি বুঝাতে পারছি? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার পাশে বসে চাচা একবার কালিমা পড়েন না, একবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি যদি বলতে পারেন তাহলে আমি আল্লাহর কাছে জান্নাত চাইবো। চাচা আবু জেহেল, ওদবা, সাইবা সবার দিকে তাকিয়ে বলছে, বাপ থাক, এতদিন থাকলাম বাপ দাদার ধর্মের উপরে, কি মজা, শুক্রবারে নামাজ পড়লে হয়ে যায়। বাপ দাদার ধর্ম আছে না, আমাদের কথা মানলে একটু কঠিন, ফজরে উঠতেই হবে, আর আপনার হুজুরের কথা শুক্রবারে পড়লেই হলো, এটাই মুশকিল। তো চাচা বলছে না, আমি আমার বাপদাদার ধর্মে টিকে যাচ্ছি, তখন বারবার অনুরোধ করলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে বললেন, তুমি চাইলে কি হেদায়েত দেওয়াতে পারবা? কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি দোয়া করলে কবুল হয়ে যায়। সেই চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। হাদিস মুসলিম শরীফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তার চাচাকে তোলা হবে, তার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে একজোড়া স্যান্ডেল দেওয়া হবে, তার ফিতা থাকবে আগুনের, স্যান্ডেল পরা মাত্রই তার মাথা থেকে মগজটা টকবক করে গলে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমি কে, পৃথিবীর কোনো আলেম এসে এলাকায় একটা মানুষকে হেদায়েত দিতে পারবে যদি না আল্লাহ তাআলা চাই? এটাই বলতে চাইছিলাম আপনাকে, যদি না আল্লাহ তাআলা চাই। এই জন্য বলেছি যে হেদায়েতের যে বিষয়, হেদায়েত যে একটা গিফট আল্লাহর তরফ থেকে, এরা সবারই কপালে জুটে, বলেন জুটে না, সবারই কপালে জুটে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই লোকগুলা বহু দূর থেকে খেয়েছে, সাইনুর রহমান খেয়েছে, এই জন্য গ্রামের লোক নাই কেন, শুনছে সব। সকালে উঠে ওই যে চায়ের দোকান আছে না, চায়ের দোকান, এটা তো চায়ের দোকান না, এটা হচ্ছে আপনার সংসদ ভবন। এই সংসদ ভবনে রবিবারে স্কুলে যায়নি, তারপরেও এক শ্রেণীর লোক সব বিষয়ে পিএইচডি। কি কথা কি মিথ্যা বলছি? সব বিষয় পিএইচডি। তবে কথা মনে পড়ে গেল তাই বলে যাই, দেখবেন কালকে সকালে উঠে একটা কথা শুনবেন, একবারে লিখিত, স্ট্যাম্প পেপার আনেন, আমি লিখে দেবো, স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, আমি লিখে দেবো। সকালে উঠে বলবে, আরে ওরা আর কি জালসা করলো, আমাদের বাপ দাদা কি তাহলে এতদিন ভুল করে রেখেছে? কি বলবে না? কি বলছেন? 2012 সাল থেকে একই গতিতে বক্তৃতা দিচ্ছি, একই গতিতে চলছে। সকালবেলায় উঠে বলবে, আরে আমাদের বাপ দাদা কি ভুল করলো? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। একটা আয়াত ভুল হলে বক্তৃতা করা ছেড়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের এত জায়গায় বলছেন, তাদেরকে যদি দাওয়াত দিতে যাও, তারা বলবে বাপ দাদা এতদিন কি ভুল করলো নাকি? আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, তাদের বাপ দাদা হয়তো ধর্মই বুঝতো না। আপনার জন্য সোজা করে দিই, আপনারা হয়তো বলতে পারেন যে না, এত জোরে বলে গেলেন, একটা আয়াত এদিক ওদিক হবে না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, মোবাইল আছে এখনই খুলেন তো। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, এখনই খুলেন তো। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর
21 8 নম্বর 53, এতগুলা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কাছে যদি হক দাওয়াত নিয়ে যাও, তার মানে তাদের কাছে হক নাই। কথা বুঝেননি? তাদের কাছে যদি হক দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপ দাদা কি ভুল করেছে নাকি? আল্লাহ তাআলা বলছে ওদের বাপ দাদা ধর্ম সম্পর্কে জানতোই না। খুলেন, খালি বলেন যে আমি ভুল বলছি, নেমে যাবে এক্ষুনি স্টেজ থেকে। জি, ফেসবুকে তো রেকর্ড হচ্ছে, যে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, ওখানে তো ছাড় নাই। দুনিয়াতে গোপালপুর থেকে ছাড় পেয়ে গেলাম, কালকে আবার গিয়ে চাচলে শোলমারি না কোথায় বক্তৃতা আছে দিয়ে দিলাম। জি, আমি একটু ভিন্ন মানুষ, হয়তো আপনারা অনেকে জানেন। আমার কথা হলো সমাজকে পরিবর্তন করতে হবে। আমার হিংসা নাই যদি কেউ বলে আমি হানাফি, আমার হিংসা নাই যদি কেউ বলে আমি আহলে হাদিস, আমার হিংসা নাই যদি কেউ বলে আমি শাফি, আমার হিংসা নাই যদি কেউ বলে মালিকি। আমি বলতে চাইছি আসেন, একটু আসেন তো। আপনার আমার কুল কায়নাতের সবারই মাবুদ তো আল্লাহ, নিঃসন্দেহে। সবারই শিক্ষক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবারই সিলেবাস তো এই কোরআন এবং হাদিস। জি, আপনি দেখেন না, একটু খেয়াল করেন, একটু পড়াশোনা করেন। এখন যদি পড়াশোনা না করেন তো আমার কিছু করার আছে কি? কথা বুঝেন? আমি পড়াশোনা করে বক্তৃতা দিই আর আপনার আলেম পড়াশোনা করে না, তাহলে উভয় কি করে সমান হবে বলেন তো? আমি ইংরেজি পড়াই, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ইংরেজি শিখে ছেলেমেয়েরা। এখন আমি যদি বলি যে আমার আব্বা তো আমার চেয়ে বড়, আমার আব্বা পড়ান, আমার আব্বা যে রোববার স্কুলে যায়নি, হবে কি? হবে না। তা বাপ দাদা চলছে, ওটা তো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, আর কোরআন থেকে প্রমাণ করে দিলাম চলছে না। তাহলে কি করতে হবে? জি, সালাফদের অনুসরণ করতে হবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে, সরাসরি অনুসরণ করতে হবে। যেমন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সাওয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। আমি শাহিনুর রহমান পাক্কা হানাফি, এদের সব বসেছে পাক্কা হানাফি। কেন বলেন তো? আমরা যে চোখওয়ালা হানাফি। কানাকে হাইকোর্ট দেখে লাভ নাই, কানাকে হাইকোর্ট দেখে লাভ নেই। আমি বলছিলাম হেদায়েত সবারই কপালে জোটে না, হেদায়েত সবারই কপালে জোটে না। হেদায়েতের যে নিয়ামত, এই নিয়ামত পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। কেমন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বাড়িতে কাজ করেন, তিনি শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি এসেছেন, তিনি এক আল্লাহর দিকে ডাকছেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ সন্ধান পেয়ে গিয়েছি। উমাইয়া এত বড় খারাপ মানুষ ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বালুর মধ্যে নিয়ে গিয়ে, মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে বুট জুতো দিয়ে গোটা শরীরটাকে একেবারে লাথে লাথে শেষ করে দিয়েছিল। তখনও বিলাল বলছিল আহাদ। কিছু ইয়াং ছেলেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে দিল, গলায় রশি বেঁধে বিলালকে টানছে। বিলাল বলছে আহাদ। এটা হচ্ছে নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠালেন, যাও বিলালকে কিনে আনো। আবু বকর উমাইয়ার হাতে 10 স্বর্ণ মুদ্রা এভাবে ছুঁড়ে দিয়ে বলছে বিলালকে দিয়ে দে। উমাইয়া 1 স্বর্ণ মুদ্রা বের করে বলছে, আবু বকর তোমাকে ভেবেছিলাম শিক্ষিত মানুষ, আরে বিলালকে এমন মার মেরেছি ওর কোনো কাজ নাই, হাবশি গোলাম। তোমাকে শিক্ষিত বুদ্ধিমান ভেবেছিলাম, আর তুমি একে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনছো। ওরে বোকা মানুষ, তোমাকে এতদিন শিক্ষিত মনে করেছি, তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা দিতে না আমি বিলালকে দিয়ে দিতাম। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলছে, ওরে পাগল, তুই যদি 100 স্বর্ণ মুদ্রা চাইতিস তাও দিতাম, তুই বিলালকে চিনবি না। বিলালকে এখন আমরা চিনছি, তাই না? ইসলামের প্রথম মুয়াজ্জিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে একটা যুদ্ধে প্রেরণ করলেন। যুদ্ধে যাওয়ার পর আমরা হেরে গেলাম। যুদ্ধে হেরে যাওয়ার পর আমি বন্দী হয়ে গেলাম। বন্দী হয়ে যাওয়ার পর আমি দেখতে সুদর্শন ছিলাম। তৎকালীন বাদশা আমাকে বললেন, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব, তোমাকে আমি আমার সম্পদ দিয়ে দেব, তবে একটাই শর্ত, আমরা ইহুদি, তোমাকে ইহুদি ধর্মে পদার্পণ করতে হবে। আব্দুল্লাহ 20-22 বছরের ছেলে, ইয়াং যুবক, সে বলল অসম্ভব,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, যে আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, যে হেদায়েত প্রাপ্ত, সেই ব্যক্তি আপনার কথায় কান দিবে না। তখন বাদশা তাকে বললেন, তোমাকে আমার পছন্দ হয়েছে তাই বলছি, আমি আমার সম্পদের অধিকাংশ তোমাদেরকে দিয়ে দেব, আমার মেয়ে কিন্তু পরীর মতো সুন্দরী দেখতে, তুমি কি চাও বলো। তখন আব্দুল্লাহ বলছেন, অসম্ভব, আমি এটা চাই না। তখন বাদশা রাগ করে বললেন, ঠিক আছে, ওকে এই খুঁটিতে বাঁধো। এরকম একটা খুঁটি বেঁধে দেওয়া হলো। আর তীরন্দাজকে ডেকে বলছে, ওকে তীর মারবা না, কারণ ওকে আমার জামাই করার শখ হয়েছে, তীর মারবা না, এমনভাবে তীর মারবা যাতে করে পায়ে না লাগে, বাসে লাগে, খুঁটিতে লাগে, গাছে লাগে। তো তীর দেখে যদি ভয় করে, তীর মারছে, ছেলে ভয় করেনি, কেন হেদায়েতের নূর ভিতরে পেয়েছে, সবাই তো পায় না, নিয়ামত পেয়েছে। এবার বাদশা আরো রেগে গিয়ে বলছে, শোনো, তুমি একটা কড়াইয়ের ব্যবস্থা করো, তেল দেখো, তেল, আর তলা দিয়ে আগুন ধরিয়ে দাও, ওর সামনে আরো সাহাবীদেরকে ছুঁড়ে ফেলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সামনে দুজন সাহাবীকে তেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তাদের হাড়গুলা ভাসতে লাগলো। হেদায়েত কি দেখেন ভাই, হাড়গুলা ভাসতে লাগলো। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো, দিনী ভাইদেরকে হারিয়ে গেল। এই কথা ভাবতে ভাবতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যারা রক্ষী ছিল তারা বুঝতে পেরেছে এবার বেটা সাইজ হয়েছে মনে হয়। সঙ্গে সঙ্গে তাকে বাঁধন খুলে নিয়ে বলছে, চলো যাই, তুমি বাদশার কাছে চলো। বাদশার কাছে গিয়ে বলছে, তাহলে রাজি হয়েছো? মৃত্যু দেখলে সবাই রাজি হয়ে যায়। আব্দুল্লাহ বলছে, আমি রাজি হয়েছি। কে বললো? তো বলছে, মানে এই কি ব্যাপার? তো বলছে, হুজুর ও তো কাঁদছিল। তার মানে কান্না মানে কি রাজি তো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি সত্যি আমি কাঁদছিলাম। তবে কেন জানেন? আমার মাত্র 18-20 বছর বয়স। আমি ভাবছিলাম, আল্লাহ তোমার জন্য, তোমার রাস্তায় কিছু কাজই করতে পারলাম না, মাত্র 2-1টা যুদ্ধে গেলাম, অনেক কাজ বাকি, আর তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে নিবা। আচ্ছা নাও, আপত্তি নেই। আমার মাথায় যতগুলো চুল আছে প্রত্যেকটা আব্দুল্লাহ তুমি তৈরি করে দাও। প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার সম্মান রক্ষা করার জন্য, তোমার তাওহীদকে বুকে ধারণ করার জন্য, প্রত্যেকটা আব্দুল্লাহ ওই রকম তেলের কড়াই, লাখ লাখ তেলের কড়াই ডুবে মরে যাবো, তবুও এই আল্লাহর একত্ববাদ থেকে দূরে থাকবো না। এটা হচ্ছে হেদায়েতের নিয়ামত, এটা হচ্ছে হেদায়েতের নিয়ামত। কি বুঝছেন আপনি? হেদায়েত কাকে বলে দেখবেন, হেদায়েত কাকে বলে? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোটবেলা থেকে শখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জড়িয়ে ধরবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কাছে টানবো। আমি শুধু মাঝে মাঝে ভাবি, ওই যে আজকে আপনাদের বক্তৃতা করলো আমার আগের জন, কি নাম ভাই? আবু বাক্কার ভাই আর ওনার মামা। তো ওই ওদের মাস্টারমশাই আশাপুরে এক দোকানে বলে যে টিফিন করি, তো উনি আমাকে বলছেন, আপনি যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করেছিলেন যেন সাক্ষাৎ হয়, আল্লাহর কাছে আমরাও দুজন বহু দোয়া করেছিলাম যে আপনার সাথে যেন সাক্ষাৎ হয়। আজকে কলিজাটা জুড়িয়ে গেল। যাওয়ার সময় বলছে 1 ঘন্টা থাকার পরে আমার সাথে, যাওয়ার সময় আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাদের সামনে বসা। এটা তো সামান্য নগণ্য মানুষ, কিছুই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা কেমন হতে পারে একবার কল্পনা করতে পারছেন? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, মক্কার বুকে বড় হতে লাগলেন, বাইরে থেকে এসেছিলেন। তিনার ভাষার মধ্যে রোমের ভাষা ছিল বলে তাকে রুমি বলা হয়, তবে আরবি জবান। তিনি মক্কার বুকে ব্যবসা করতে 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 পাহাড় তৈরি করলেন। একদিন তিনি কুরাইশদেরকে বললেন, আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাকে আর কেউ বাধা দিতে পারবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। কুরাইশরা ফন্দি করলো, না একে যেতে দেওয়া যাবে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দেওয়া হলো না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোপনে বেরিয়ে গেলেন। কুরাইশদের কাছে সংবাদ চলে গেল, ঠিক এরকম একটা উঁচু জায়গায় সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। ঠিক এমন অবস্থায় কুরাইশরা তাকে ঘিরে ফেললো। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে উঠে বলছে, শোনো, আমার এইখানে যতগুলো তীর রয়েছে তোমরা সবাই জানো যে আমার হাতের তীর কিন্তু একটাও মিস হয় না, যতটা তীর ততটা মানুষ। তারপরে আমার হাতে তরবারি ভেঙে গেলে আমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে যেতে দিবা নাকি তোমরা মরবা? কুরাইশরা বলছে, অসম্ভব,
আমরা তোমাকে যেতে দিতে পারি না, অসম্ভব, আমরা তোমাকে যেতে দিব না। তখন বলছে কেন যেতে দেবে না, কেন তোমরা এরকম ঝামেলা করছো? তখন সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে তারা বলছেন, তুমি বাইরে থেকে এসেছো, সব ইনকাম এলাকায় এসে করেছো, তুমি কোনো সম্পদ নিয়ে আসনি। ও মক্কা থেকে ইনকাম করে নিয়ে পালিয়ে যাবা? সোহাইব রুমি কোটি কোটি টাকার মালিক ছিলেন। তিনি বললেন, আহারে তোমরা আমাকে এতদিন শুধু আমার সম্পদের জন্য আটকে রেখেছো নাকি? তারা বললো, তাছাড়া আবার কিসের জন্য আটকে রেখেছি? সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও সব সম্পদ দিয়ে দিলাম, একবার এক ঝলক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ইসলাম কাকে বলে দেখেন ঘটনা। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চলতে লাগলেন রাস্তায়, আনন্দে চলছেন। আহারে আনন্দ, তার কিচ্ছু নাই, এটা আনন্দ? সব ফুরিয়ে গেল, কিচ্ছু নাই, কেউ নাই, কিচ্ছু নাই, এটা আনন্দ হয়? চলতে 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 মদিনায় ঢুকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলছে, সোহাইব রুমি ব্যবসায় লাভ করেছো, সোহাইব রুমি ব্যবসায় লাভ করেছো, সোহাইব রুমি ব্যবসায় লাভ করেছো। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ভেবেছিলাম এই ঘটনা আপনাকে গিয়ে শোনাবো, কিন্তু আমার আগে এসে জিবরাইল শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, হেদায়েতের নূর। শুধুমাত্র একবার কলিজাটা জোড়ানোর জন্য লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সম্পদকে কিছু মনে করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় কেউ যেন খবর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে মুখটা ঢেকে বাড়ির থেকে আমাদের বাড়ির দিকে আসছেন। আমি আমার বাবাকে বললাম, আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমরা সবাই বিচলিত হয়ে গেলাম, কেন তিনি এই মুহূর্তে বেরোলেন? তিনি তো বাড়ির থেকে এই মুহূর্তে বেরোন না। তিনি আসলেন, আমার বাবা আবু বকর গিয়ে দরজার সামনে দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, দরজাকে খুলে দেওয়া হলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার? তখন আবু বকর বলছেন, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে বাইরে বের করে দাও, তোমার বাড়িতে যারা আছে তাকে বাইরে বের করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক। আমার পরিবার মানে আপনার পরিবার, আপনার স্ত্রী আছে আয়েশা, আমি আবার তাকে কোথায় বার করব? ও আচ্ছা ঠিক আছে, শোনো, আল্লাহ তাআলা হিজরতের জন্য বলেছে, সম্পদ ছেড়ে দিতে হবে, বিবি বাচ্চা ছেড়ে দিতে হবে, এলাকার ভালোবাসা ছেড়ে দিতে হবে, হিজরতের জন্য বলেছে। আবু বকর যেন কিছু একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, মনটা একটু আকুপাকু করছিল, কি যেন বলতে চাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তুমি টেনশন করিও না, আল্লাহ তাআলা আমাকে তোমার সাথে সঙ্গী করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর এত বেশি কেঁদেছিলেন সেই দিন আনন্দে, যে আমার মতো অধমকে আপনার সাথে দিয়েছে, এত বেশি কেঁদেছিলেন, আমি আমার আব্বাকে এত বেশি কাঁদতে কোনোদিন দেখিনি। হেদায়েত, এটাকে বলা হেদায়েত, এটাকে বলা হেদায়েত নামক সম্পদ। সবারই ভাগ্যে হেদায়েত নামক সম্পদ জুটে না ভাই, খুব কঠিন জিনিস। কেন? হেদায়েতের পথে থাকতে গেলে এলাকার মানুষ আপনার বিপরীত চলবে, কেন? তার প্রমাণ নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বলছেন, মক্কাবাসী, জি সবাই উপস্থিত, আজকে এখানে জায়গা অনেক ফাঁকা আছে, লোক আসেননি কেন? নানান বিষয় থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে ডেকেছেন, একজনও ঘরে নাই, সবাই এসেছেন। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তো সবাই বলছেন, আপনি সত্যবাদী, ভালো করে বুঝবেন কথা, আপনি সত্যবাদী, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি অসহায়ের পাশে থাকেন, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনার মতো আমানতদারিত তো সত্যবাদী মানুষ মক্কায় একটাও নাই। কারা বলছে? মক্কাবাসী। কথা কিন্তু বুঝতে হবে, একটা কথা বুঝতে পারলে ইনশাল্লাহ হেদায়েতের রাস্তায় আসবেন, হাজার কথা বোঝার দরকার নেই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই নাকি? জি, আমি একটা কথা বলবো আজকে, একটা, তোমরা কি মানবা? সবাই বলছে, অবশ্যই মানবো। তুমি কথা বলবো, আমরা মানবো না, তাই হয় নাকি? তোমার মতো ভালো মানুষ এলাকায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা বেঁচে যাবে। এইটুকু বাক্য। হাত কোথায় বাঁধতে হবে, বন্ধন চলবে কিনা, মাইয়াত শেষে সম্মিলিত মনোজাত আছে কিনা, কিচ্ছু বলেনি। কি বলেছে বলেন তো?
এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, এই কথাটা সবাই বলেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। একটু আগের দৃশ্য কি ছিল? ইউ আর দ্য মোস্ট ট্রাস্টেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সবচেয়ে সত্যবাদী মানুষ, আমানতদারিতায় 1 নম্বর, আত্মীয়তার বন্ধনে 1 নম্বর, অসহায়ের পাশে দাঁড়াতে 1 নম্বর। আপনার মতো ভালো মানুষ নাই, ভালো মানুষ নাই। এই কথা বলা মাত্রই নিচ থেকে এক চাচা উঠে বলছে, আবুল আহাব, মিস্টার আবুল আহাব বলছে, এ তো বিয়াদব ছেলে গো। কথা বুঝতে পারছেন? এ তো বিয়াদব ছেলে, একে মারো মারো, এক্ষুনি মেরে ফেলো, আনালে গ্রাম ছাড়া করো। এক্ষুনি বলছে আপনার মতো ভালো মানুষ নাই। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই খেপে গিয়েছে। কেন? 360টা মাবুদ ছিল কাবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটাও চলবে না, চলবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পেরেছেন? হক কথা বললে জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে, এটাই বৈশিষ্ট্য। তাই তো লুকমান হাকিম তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। আমি এই আয়াতটা দেখে আশ্চর্য হয়ে যাই। দেখেন, একটু বুঝেন, আমি যেমন করে বুঝেছি আপনাকে বুঝাই। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, নামাজ পড়ো, সালাত কায়েম করো। আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। মানুষকে বলো ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে ও ব্যক্তি মরলে জান্নাতে যাবে। মানুষকে বলো, মানুষকে বলো সকাল এবং সন্ধ্যায় যদি কেউ সৈয়দুল ইস্তেগফার পাঠ করে সারা দিন সারা রাতের মধ্যে মরলে জান্নাত। এগুলো হাদিস বলছি। মানুষকে কথা বলো। অনহানিল মুনকার, মানুষকে বলো যে ক্যারাম বোর্ড খেলা হারাম। যে ব্যক্তি ক্যারাম বোর্ড, পাশা, লুডু খেলে ও যেন তার হাত শুয়োরের রক্তের মধ্যে চুবিয়ে দেয়। মানুষকে বলো, এগুলো বলো মানুষকে। মানুষকে বলো পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট খেলে জাহান্নামে যেতে হবে। হাদিস পরে বলছি। মানুষকে বলো, আপনাকে উদাহরণ দিচ্ছি। অনহানিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। আচ্ছা, এবার আমার মতে, আমার জন্য এমন মনে হচ্ছিল লুকমান হাকিম ছোট্ট ছেলেকে কি বলছে? বেটা নামাজ পড়ো, হলো 1। ভালো কাজ করো, মানুষকে বলো, সুন্দর কথা। খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো, সুন্দর কথা। এবার আল্লাহ যদি এমন বলতো তাহলে তোমাদেরকে জান্নাত দিব, তাহলে তো ঠিক হতো। কথাটা, কথা বুঝছেন কিনা? সুন্দর মিলতো কিনা? জান্নাত দিব। আল্লাহ তাআলা তাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন, ওয়াসবির আলামা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। মানে কি? বেটা তুমি ধৈর্য ধারণ করে, এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ সালাত আদায় করে নামাজ পড়লে কেউ কিছু বলবে না। বলবে? ভালো কাজ করলে কেউ কিছু বলবে না, বলবে। কিন্তু যেই অন্যায় থেকে নিষেধ করতে যাবেন তখন কিন্তু এলাকার মানুষ খেপে যাবে। তাই নিজের ছেলেকে বলছে, বেটা অসবির আলামা সাবাক, পিঠের চামড়া শক্ত করো। কথা বলছেন? আমার এলাকায় প্রায় এমন কোনো ছেলে মেয়ে নাই যে আমার কাছে পড়েনি ইংরেজি। এত স্টুডেন্ট আমার, আমি আজ পর্যন্ত কারোর সাথে ঝামেলা করিনি, কাউকে তুই তুকারি করে কথা বলিনি, মা বাবাকে উচ্চ শব্দে কথা বলিনি। গোটা গ্রাম জুড়ে বলে যে এই ছেলেটার মতো ছেলে নেই। সৌদি আরব থেকে এসে যখনই বললাম সালাত এভাবে আদায় করতে হবে, গোটা গ্রাম শত্রু। বুঝেননি? গ্রামের মানুষ বলছে যে শাইনুর রহমানের অ্যাকাউন্টে টাকা আসে। আল্লাহর কসম করে বলছি ব্যাংকের অ্যাকাউন্টই ছিল না আমার। কথা বুঝছেন কিনা? আচ্ছা বলেন তো, এখন তো আমাকে দুনিয়া চিনে আলহামদুলিল্লাহ। আমার বাড়ির সামনের লোক আমাকে চিনতে পারবেন এরকম হয়? হয় তো লোকজন যদি আমার বাড়ির সামনে যায় জিজ্ঞাসা করে শাইনুর রহমানের বাড়ি কোনটা, বলে চিনি না। কথা কি বোঝাতে পারছি আপনাকে আমি? কেমন দৃশ্য দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীতে বসে, মক্কায় বসে আছেন। একজন লোক এসে আবু জেহেল, উতবা সাহেবাকে জিজ্ঞাসা করছে যে এখানে নাকি আব্দুল্লাহর বেটা নামে একটা লোক এসছে, মোহাম্মদ শেষ নবী নাকি, তার কাছে যাব। তো এলাকার লোক বুঝো পাগল, এলাকার লোক বুঝে জাদুকর, এলাকার লোক বলছে ওর কাছে যেও না, গেলে জাদু হয়ে যাবে। তো বলছে আরে ও কি জাদু করবে, আমি বড় জাদুকর। বাইরে থেকে যে লোক এসেছে ও বলছে ও কি জাদু করবে, ওকে ঘুরে আমি জাদু করব। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে যাও, বুঝো
তো সেই লোক গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বলেন দেখি আপনি কি জাদু করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করেছে, 1 থেকে 1.5 মিনিটও হয়নি। ওই জাদুকর বলছে, বলেন কি করে ইসলাম গ্রহণ করতে হয়। যে লোক নিজের প্রশংসা করে না, যে লোক এমনি কোনো কিছু করে না, যে লোক আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে, সেই লোক কি জাদুকর হতে পারে? সেই লোক কি খারাপ হতে পারে? সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে গেলেন। আপনার আমার চরিত্র এমন কেন? আপনার আমার চরিত্র দেখে হিন্দুরাও আমাদেরকে আকৃষ্ট হবে, মুসলমান আমাদের দিকে আকৃষ্ট হবে। অথচ আমি এখানে প্রোগ্রাম করতে আসলে আপনি আমার শত্রু মানে? কথা বুঝেন কিনা? আমার কথা হচ্ছে না? কথা তবে এই থেকে। আচ্ছা বলেন তো, একজন মুসলমানের ইখতিলাফ কটা বিষয় আছে? আল্লাহ এক, এতে ইখতিলাফ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, ইখতিলাফ? কোরআন এবং সুন্নাহ, ইখতিলাফ? শুধুমাত্র নামাজের কয়েকটা জায়গায় ইখতিলাফ, কয়েকটা জায়গা। আপনি যদি সারা জীবন রফুলা দেন না করেন, তারপরে নামাজ হবে। সারা জীবন যদি আমিন না বলেন, তারপরে নামাজ হবে। সারা জীবন যদি পায়ে পা না লাগান, তারপরে নামাজ হবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এগুলো না করলেও কি হবে? নামাজ হবে। তো আমি শাহিনুর রহমান, এই যে ইনারা বসে আছেন, এদেরকে যদি গুলি করে দেন তাও এগুলা করবে। কি কারণে? আপনাদের মতো অত নেকি আমাদের নাই। কি কারণে? দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য জোরে জোরে আমিন বলো। কথা বুঝছেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার আমিনটা আকাশের ফেরেশতার আমিনের সাথে মিলিয়ে দিতে পারে, সে যদি তার গোনা সমুদ্রের পরিমাণও থাকে, আল্লাহ তাআলা গোনা ক্ষমা করে দেন। তো আপনি গুলি করলো যে আমি আমিন বলবো, বুঝছেন না কেন? আমি পাপী মানুষ, গোনা যে ক্ষমা করাতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। কিছু করার নেই যে আমার যে জান্নাতে ঘর দরকার। কথা বুঝছেন কিনা? আমার যে জান্নাতে ঘর দরকার, তাহলে আপনার হুজুরও জানে যে আমিন জোরে বলার হাদিস আছে। তিনি তার মাযহাবকে বাঁচাতে বলছেন, আচ্ছা ঠিক আছে, একটু মিলিয়ে চলা যায় না? কথা বুঝেন? হ্যাঁ, আপনি যারা আহলুল হাদিস লোক আছে তাদেরকে বলতে পারেন, ভাই অত জোরে বলিয়েন না, আমিন এরকম না বলে বলেন আমিন। সম্প্রীতি, জি সম্প্রীতি নাকি? আপনি বলেন যে ঠিক আছে, আমি তোমার বাবার বয়সের মানুষ, তুমি বিয়াদবি করো, পায়ে পা লাগানো, যদিও বিয়াদবি আল্লাহ রাসূল শিখিয়েছেন, এই বিয়াদবির বিনিময়ে জান্নাত। আপনি বুঝতে চাইলেন না, আচ্ছা ঠিক আছে, আপনার পায়ে একদিন মিলাবো, তারপরে কিয়ামত পর্যন্ত আপনার পিছনে সালাত আদায় করবো, পাশে সালাত আদায় করবো, লাগাবো না ইনশাল্লাহ। এই তো নীতি আমাদের। কিন্তু মসজিদ আল্লাহর ঘর না আপনার বাপের ঘর? আল্লাহর ঘর থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, খবরদার আমার বান্দাদেরকে আমার মসজিদে আসতে নিষেধ করো না। হয় না এরকম? মসজিদ থেকে বের করার রেকর্ড নাই? আমরা তো বিতাড়িত, আমরা জানি না। কথা বুঝছেন কিনা? তাহলে কি হেদায়েতের নূর সবারই কপালে জোটে না। আপনি বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী অমুক বলেছে, আর আমি বলবো আবু হুরায়রা বলেছে। তফাৎ এটাই, এটাই তফাৎ। কারণ আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া বলতে পারি না, আর আপনি কাহিনী ছাড়া কথাই বলতে পারেন না। কেন? আপনি তো পড়েননি। আপনার পেটে লাথি মারলে 10টা হাদিস বাড়াবে না একটা টপিকের উপরে। চিনি না আপনাকে আমি? আপনি আবার বয়কটে ডাক দেন কিভাবে? শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, একটা আয়াত এদিক ওদিক হলে বক্তব্য দেবো না আপনাকে, আবারও বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর মানে 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 111, 3টি 111। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি এতই পারদর্শী হন তাহলে আপনি আপনার দলিল দেন। আল্লাহ তাআলা কি বলছেন? তুমি জান্নাতে যাবা, ঠিক আছে, তুমি দলিল দাও, দলিল দাও। দলিল চাইতে গেলে কেন এই কথা বলে যে তোর বাপের বিয়ে আমি দিয়েছি? বলে না? এই কথা বলে। আচ্ছা বলেন তো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলেম ছিলেন, অত বড় আলেম তার জামানায় খুব কম ছিল কি বেশি ছিল? ছিলই না।
উমার রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে ঢুকছেন, যুদ্ধ থেকে জিতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলা একটা ডাব বাজাচ্ছেন, ডাব, ওয়ান হ্যান্ডেড ডাব বাজাচ্ছেন আর গান করছেন আর বলছেন, ওই এই গান ওই গান না আর কি, গান করছেন আর কবিতা পাঠ করছেন আর বলছেন আমাদের আল্লাহ রসুল জিতে এসেছে, তিনারা সম্মানিত মানুষ, এরকম করে ডাব বাজাচ্ছেন। তো কে ঢুকছে বলেন তো? আল্লাহ রসুল, মহিলা বাজাচ্ছেন। তারপরে ঢুকছে আপনার আবু বকর, মহিলা বাজাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলা বাজাচ্ছেন। যে উমর রেখেছে, মহিলাটা মুখটা ঢেকে চলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসচার বলছে, উমার তোমাকে দেখে শয়তানও ভয় পায়। বলছে তোমাকে দেখে শয়তানও ভয় পায়, তুমি হচ্ছে উমার, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমার রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কে বলেন, আল্লাহ রসুল, টাকনুর নিচে প্যান গেলে তো জাহান্নামে যাবে মানুষ। তো জি যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195। আচ্ছা, উনি ওটা বলেননি, আপনাকে বলে দিলাম আমি আমার রেফারেন্স। এবার আল্লাহ রসুল, কালকে রাতে স্বপ্নে দেখছি আমি একটা জুব্বা পরেছি, জুব্বাটাকে এভাবে তুলছি, আবার নিচটা বেড়ে যাচ্ছে, আবার তুলছি, আবার নিচটা বেড়ে যাচ্ছে। আল্লাহকে আমাকে জাহান্নামে দিবে নাকি? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিচক্ষণ মানুষ, আল্লাহকে আমাকে জাহান্নামে দিবে নাকি? আমার যে ভয় লেগে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমার ওইটা তোমার জুব্বা বাড়ছে না, আমার পরে যাবতীয় জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে উমার রাদিয়াল্লাহু তাআলা। উমার রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? উনি হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যিনি আল্লাহ রসুল পরামর্শ নিলে আল্লাহ তাআলা তার সপক্ষে আয়াত নাজিল করে। উমার রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? আসেন আপনাকে দেখাই, আসেন দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একটা যুদ্ধে ছিলাম, সম্ভবত খাইবারের যুদ্ধে। এই যুদ্ধে থাকার সময় আমাদের খুব খাদ্য সংকট হলো, খাবার সংকট পড়ে গেল। তো কয়েকটা সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রসুল, আমাদের যে উটগুলো রয়েছে কয়েকটা জবাই করে আমরা খাই, আমরা আর থাকতে পারছি না। হয়তো 10-12 দিন খাইনি সাহাবীরা, আর থাকতে পারছি না, একটু উটটাকে জবাই করে আমরা খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল মনের মানুষ, রহমতুল্লাহ আলামিন, তিনি কারো কষ্ট সহ্য করতে পারেন না। তিনি বলছেন, আচ্ছা জবাই করো। উমার রাদিয়াল্লাহু তাআলা যাই ধরো, আল্লাহ রসুল ঠিক আছে, আপনি অনুমতি দিয়েছেন, সবই ঠিক আছে, একটা পরামর্শ দিতাম, যদি মানতেন একটু ভালো হতো। তো কি? আল্লাহ রসুল, উটগুলাকে যদি জবাই করে দিই আমাদের বাহন কমে যাবে, যুদ্ধের সমস্যা হবে, তার চেয়ে যার কাছে যা খাবার আছে সবাই নিয়ে আসুক, আপনি একটু বরকতের দোয়া করে দেন। কনফিডেন্ট দেখেন, বরকতের দোয়া করে দেন। ওহো, ঠিক বলেছে উমার, আচ্ছা সাহাবীরা তোমরা তাই করো। তখন উমার বলছে, রাইট, একটা চাদর বিছা, একটা চাদর বিছে দিয়েছে। বলছে, যার যা খাবার আছে নিয়ে আয়, হাদিস শুনবেন, যার যা খাবার আছে নিয়ে আয়। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন 1 মুঠ জব আনলো, 1 মুঠ জব, একজন আধখানা রুটি, কেউ আবার হয়তো একটা খেজুর আনলো, এটা হাদিস আসেনি আমি বলছি। এইটুকু খাবার হয় গত মানুষের, এটুকু খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের উপরে বসে বরকতের দোয়া করলেন। এবার হাদিস আমি বুঝতে পারিনি, দেখি গোপালপুরের মানুষ বুঝে কিনা বরকত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সমস্ত সাহাবীদেরকে উমর বললেন, তোমরা সবাই নিজের কেটলি, নিজের পাত্র পুরে নাও। সবাই পুরে নিল। তারপরে বলছে, সবাই পেট পুরে খেয়ে নাও, সবাই খেয়ে নিও। খেয়ে নেওয়ার পরে দেখছি খাবার আটছে না চাদরে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝছেন তোমার? এবার আমি যে হাদিসটা বলতে যাচ্ছিলাম তার লাগে আপনাকে এত দূর নিয়ে আসলাম, হাদিসটা কি একটু খেয়াল করেন তো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন সাহাবী গিয়েছে, গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। উত্তর দেননি, হয়তো ব্যস্ত ছিলেন, ভিতরে ছিলেন, অন্দরমহলে ছিলেন। আবার বলছেন, আসসালামু আলাইকুম, উত্তর পাননি। আসসালামু আলাইকুম, তিনি শুনতে পেয়েছেন, উত্তর দিতে আসতে গিয়ে সাহাবী বাড়ির গেট থেকে ঘুরে চলে আসছে। উমর বলছে, জি আবু সাইদ, কি ব্যাপার? জি আমিরুল মুমিনিন, তুমি ঘুরে যাচ্ছ মানে? ও ঘুরে যাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর বাড়িতে গিয়ে 3 বার সালাম দিও, উত্তর না পেলে তুমি রিটার্ন এসো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুই এইদিকে আয়, দলিল যদি না দিতে পারিস তোর ভাগ্য আছে খারাপ আছে। আমি উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত থাকলাম, এতই করলাম, কিন্তু আমি এই হাদিস শুনলাম না। কত সুন্দর কথা, তিনি দলিল চেয়েছেন, চাইতে পারেন, হাদিসটা জানা হবে।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বলছে ঠিক আছে আসেন আসেন, তিনি ভয় খেয়ে গিয়েছেন। উমার মানে বুঝতে পারছেন তো, এরকম একটা মজলিস থেকে উঠে গিয়েছিলেন, এসে বলছেন ও সাহাবীরা উমরের রাগ থেকে আমাকে রক্ষা করো, তোমরা এই হাদিসটা কে কে শুনেছো? ওখান থেকে একটা সাহাবী উঠে বলছে জি উমার, এই হাদিস আমিও শুনেছি। উমার রাদিয়াল্লাহু আনহু বলেননি যে তোর বাপের বিয়ে আমি দিয়েছি। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 30 বছর বুখারী পড়িয়েছি। উমার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি শ্রীমন্তপুর হাই মাদ্রাসার শিক্ষক। তিনি বলেননি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন হে আমার প্রতিপালক, আবু সাইদ খুদরির জ্ঞানটাকে বাড়িয়ে দাও। হে আমার প্রতিপালক, তার জ্ঞানে বারাকা নাজিল করো, তার পরিবারকে উপরে বারাকা নাজিল করো। অর্থাৎ কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয় তার জন্য দোয়া করতে হবে। আর আমরা কারোর ভুল ধরে গালি পাই, গালি পাই না? আমরা কারো ভুল ধরলে কি হয়? বিরোধিতা পাই। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু অত বড় বিচক্ষণ একজন আলেম, তিনি একজন ছোট্ট সাহাবীর জন্য দোয়া করছেন। আরে এই হাদিসটা আমি জানতাম না, আমাকে জানিয়ে দিয়েছে। কত বড় ভালো মানুষ, আমাকে জানিয়ে দিয়েছে। উমর দোয়া করছেন আর আমরা বদ দোয়া করি। এই তুই জানিস আমি বুখারী পড়াই, তুমি বুখারী পড়াও তো, দেখো না ওখানে হাত বাঁধার অধ্যায় আছে, দেখতে পাও না? তুমি কানা? তুই বুখারী পড়াও, দেখো না ওখানে আমিন জোরে বলার কথা আছে, তুমি দেখতে পাও না? তুমি কানা? বুঝে বুখারী পড়ে। চিন্তা করেন তাহলে কি হেদায়েতের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। এবার টাইম দেখেন তো কটা বললো? 10টা। আমার টাইম ইজ আপ। আচ্ছা আরেকটু তো বিষয় হচ্ছে, শুনুন, এরা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসে বলে বসে আছে, এটাই ব্যাপার। সবাই তো আর ভালোবাসতে পারে না, না, এটাই ব্যাপার। আপনাকে একটু দেখাচ্ছি আমি, একটু। আমি সাধারণত কোনো কাহিনী বলি না, কাহিনী বলি না, কিন্তু আপনাকে জানার জন্য যে মা বোনরাও আছে, সবারই জানার দরকার আছে। আপনাকে বলি, আমি আমার বাড়ি যে গ্রামে, ওই গ্রামে বিয়ে করেছি আমি। তো আমার স্ত্রীর বাড়ি যেখানে, সেই ওর বাড়ির সামনে যে বড় মসজিদ, যে মসজিদ থেকে আমাদেরকে সুন্দর করে বের করে দেওয়া হয়েছে। কথা বুঝেন? যে মসজিদ থেকে, এই বাবারা তোমরা বসো না রে বেটা, পরে হবে, যা রাখো। তো আমি, আমার স্ত্রী আমার বাড়ির থেকে তার দাদার বাড়ি গিয়েছে, দাদার বাড়িতে মানুষ, আমার স্ত্রী তার দাদার বাড়িতে গিয়েছে। তো একটা ক্যারি ব্যাগ ছিল, ঠিক আছে অসুবিধা, আপনি বসেন, 30 মিনিট চালিয়ে দেন, ঠিক আছে। তো তিনি একটা ক্যারি ব্যাগ করে মোবাইল নিয়ে গেছে, ছোট মোবাইলগুলো নাই স্যামসংয়ের, চিনেন তো? তো ক্যারি ব্যাগ ছিল ফুটো, ক্যারি ব্যাগ থেকে মোবাইলটা পড়ে গিয়েছে। ও গিয়ে দেখছে মোবাইল নাই। ও কাকে বলেছে ফোন লাগাও, ফোন লাগিয়ে দেখছে মোবাইল সুইচ অফ। মানে কি? মানে বুঝতে পারেনি? যে পেয়েছে ও পাকা, এবি পাকা লোক, মানে মোবাইল আর দিবে না। এটা তো আমাকে বাড়িতে ফোন লাগিয়ে বলছে যে মোবাইলটা হারিয়ে গিয়েছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, সব কিছুতে আল্লাহর প্রশংসা। আমি যাক, যে পেয়েছে পেয়েছে, যদি দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে হয়তো মোবাইলের কারণে আল্লাহ তাআলা ওকে জাহান্নামে নিয়ে যাবে, ওটা আর ব্যাপার। কারণ একটা ফিতের কারণে জাহান্নাম হতে পারে। যাক, যে পেয়েছে আমি ক্ষমা করে দিলাম, আমি বলছি। এবার দেখেন, আমরা যে আহলুল হাদিস, কোরআনকে কি করে মানি একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। আমি একটা বাস্তব উদাহরণ আমার দিচ্ছি। আমার স্ত্রী বাড়িতে চলে এসেছে, এবার মসজিদের সামনে যেত ওদের বাড়ি। তা আমাদের ওই বড় মসজিদ থেকে ঘোষণা হয় যে কালোতে ধলোতে একটা খাসি হারিয়ে গিয়েছে। এরকম হয় কি হয় না এলাকায়? অমুকের স্যান্ডেল হারিয়ে গিয়েছে, অমুকের বিড়ি খাওয়ার গ্যাস লাইটার হারিয়ে গিয়েছে, এরকম হয় না? আচ্ছা, তো আমি আমার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য মশারি টাঙাচ্ছি আমার বাড়ির থেকে একটু দূর। তো দেখছি মসজিদের আওয়াজ ভেসে আসছে, শাহিনুর রহমানের মোবাইলটা হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা দিবেন অথবা তার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন, আমার আব্বার নাম করে বলছে। যেই এই বাক্যটা শুনেছি, আমি আছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, আমি বলছি হে আমার প্রতিপালক, জোরে জোরে বলছি, হে আমার প্রতিপালক, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায়, আমিন। আমার স্ত্রী বলছে কি গো, এটা তোমারই মোবাইল তো? আরে বাবা, তোমারই মোবাইলের কথা বলা হচ্ছে। তা বললাম যে আবার বলো আমিন। ও জানতো না এই বিষয়টা। ঘোষণা শেষ হয়ে গেল, আমি ওকে বললাম আমি 13খানা হাদিস জানি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদ থেকে
কারোর কোনো হারানো কিছু প্রচার করে তাহলে তার জন্য উল্টো বদদুয়া করো। ওটা শাইনুর রহমান হোক আর ওর বাপ হোক, আল্লাহর রসুল বলেছেন বদদুয়া করতে, আমি বদদুয়া করে দিয়েছি। আমার স্ত্রী বলছে আমিও বদদুয়া করলাম। কথা বুঝেননি? এই হচ্ছে আমরা আহলুল হাদিস। কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা যেতে বলেন পারি না এবং রাজিও নয়। যে কোনো মূল্যে আমরা কোরআন এবং সুন্নাহ আল্লাহর জমিনে বাস্তবায়ন করবই করব। আমি না পারলে আমার ছেলে করবে, ছেলে না পারলে নাতি, আর না হলে ঈসা আলাইহিস সালাম আছেই। আপনি যারা বিরোধিতা করছেন এখনো লাইনে চলে আসেন, আপনার ছেলে আপনাকে গুতিয়ে বাড়ির থেকে বের করে দেবে। কেন বলেন তো? এই যে যন্ত্রখানা আছে না, এই যন্ত্রতে আপনার ছেলে বসে বসে দেখছে কথা কি ঠিক না দিবে ঠিক। কি করে আপনি টিকবেন বলেন দেখি? কি করে টিকবেন? কারণ আমরা পড়াশোনা করে কথা বলি। আপনি বলবেন আসেন, সঙ্গে সঙ্গে হাদিসের দলিল দিয়ে দেবো, আপনার সামনে বুখারী খুলে দেখিয়ে দেবো, আপনার সামনে আবু দাউদ খুলে দেখিয়ে দেবো, আপনার সামনে কোরআন খুলে দেখিয়ে দেবো। আপনার কথা বলার মুখ থাকবে না, একেবারে সিসিটিভির মতন সব রেকর্ড হচ্ছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। তবে আপনাকে আমি বিভ্রান্তির শিকার করতে আসিনি, আমি বলতে এসেছি আপনি যার কাছ থেকে দিন নেবেন না কেন ওখান থেকে যাচাই বাছাই করে নেন। কথা বলছেন? শাইনুর রহমানকে অন্ধ অনুসরণ করা যাবে না, হারাম। কাউকে অন্ধ অনুসরণ করা যাবে না। যার কাছ থেকেই পান না কেন তাকে বলেন যে দলিল কোথায় দেখান তো, এভাবে বলতে হবে। কিচ্ছু করার নেই। কারণ পড়াশোনা করা আর পড়াশোনা না করা এক হতে পারে? অসম্ভব, হতে পারে না। অতএব হেদায়েতের যে নিয়ামত, এই নিয়ামত আমরা ভোগ করব। তবে এই হেদায়েতের পথে কারা বাধা জানেন? আচ্ছা আপনি বলেন তো, ইমানদারিতে বলবেন। একটা ড্রাইভার খুব গতিতে গাড়ি চালাচ্ছে আর আপনি প্যাসেঞ্জার, আপনি ওকে বলছেন হ্যাঁ ভাই শোনেন, যদি অ্যাক্সিডেন্ট হয় ভাগ্য খারাপ আছে, কিন্তু ঠিকঠাক চালান, ঠিকঠাক চালান। বারবার বলতে 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 দিয়েছে ঠুকে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আপনি ড্রাইভারকে বকবেন নাকি খালাসিকে? ড্রাইভারকে বকবেন না, ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে। কথা বুঝেন কিনা? আমাদের ইসলাম ধর্মের ড্রাইভার হচ্ছে আমাদের আলেম ওলেমা। এখন আমি আলেম ওলেমাকে ছাড়া অন্য কাউকে কেন বকবো? সাধারণ পাবলিক তো দাঁড়িয়ে আর টুপি দেখলে ভুলে যায়। এরা তো দিন ধর্ম, গতকালকে বলেছি, তার আগের দিন বলেছি যে 10 টাকা কেজি আলু, 15 টাকা কেজি আলু, 20 টাকা কেজি আলু কিনতে গিয়ে যতটা যাচাই বাছাই মুসলমান করে, ধর্মের বিষয়ে এতটা যাচাই বাছাই করে না। কি বলেন? খুব যাচাই বাছাই করে। এবারে আলু বাঁচতে 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 একটা কম পড়েছে, দোকানদার তুলে দিচ্ছে, এই দাঁড়ান ওটা দিবেন না। কেন? ওটা 15 টাকা কেজি আলু। কিন্তু ধর্মের ব্যাপারে বাবা তোমার তাবিজ কেন? হুজুর দিয়েছে। শাইনুর রহমান বলছে, মানে মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, মানে আল্লাহ তামিমা ফাঁকা 10 টাকা, যে ব্যক্তি তাবিজ পড়লো ব্যক্তি শিরক করলো, শিরক করলে তার আমল সব শেষ। আমরা আপনাকে বাঁচা দেখেছি। আমরা দিন রাত বলছি সন্তান হয় না, আল্লাহর কাছে চান। সন্তান হয় না, জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন। সন্তান হয় না, আল্লাহর কাছে চান। কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না। মাজারে যাবেন মানে আপনার পেছনের আমল সব শেষ। এটা বলতে এসেছি আপনি, এটা বলতে এসেছি। কেন? আপনি মসজিদে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, আর ফাজলামি করতে চলে গিয়েছেন পীরের দরবারে। দিন ইসলামকে জেনে বুঝে করতে হবে। তবে এই গোটা আল্লাহর জমিনে দিনকে সঠিকভাবে বিছানোতে যারা বাধা দিচ্ছে তারা কিন্তু আমাদের আলেম সমাজ, তবে সবাই নয়। গায়ে মাখবেন না কথা। ডক্টর জাকির নায়েককে নরেন্দ্র মোদী তাড়েনি, ডক্টর জাকির নায়েককে মমতা ব্যানার্জি তাড়েনি, ডক্টর জাকির নায়েককে অমিত শাহর মতো খতরনাক লোক তাড়েনি, ডক্টর জাকির নায়েককে এক শ্রেণীর আলেমরা তেড়েছে। অথচ গোটা বিশ্বের একটা রহমত ডক্টর জাকির নায়েক। কি বলছেন আপনি? উনি কথা বলার আগে রেফারেন্স বলেন, এই যে ব্যবসা বন্ধ হয়ে গেল, কথা বলছে রেফারেন্স বলছে ব্যবসা বন্ধ হয়ে গেল, কি করবেন বলেন? অতএব যে কোনো মূল্যে আল্লাহর জমিনে কি হবে বলেন তো? দিন প্রচার হবে। আল্লাহ যে কাকে দিয়ে দিন প্রচার করে নেবে এটা আল্লাহ তাআলার ব্যাপার। কি বলেন? আল্লাহ তাআলার ব্যাপার। মিস্টার বারাক ওবামা, আমেরিকান দুইজন যুবক, দুই ভাই আইটি ইঞ্জিনিয়ার, ওনারা দেখেন, ওনারা বলছেন, ওনাদেরকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা ইসলাম গ্রহণ করলেন কার কথা শুনে? তো বলছে বুশের কথা শুনে। কি বলছে? বুশের কথা শুনে ইসলাম গ্রহণ করেছি। তো বলছে বুশ, ইয়েস, ওই যে 9/11 আছে না, ঘটনা ঘটেছিল, বুঝে যখন টুইন টাওয়ারের ঘটনা ঘটলো,
ও দেখছি কথা বলছে, কথা বলার সময় শুধু ইসলাম 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 বারবার বলছে। আমরা জানতাম না হোয়াট ইজ ইসলাম। আমরা সার্চ করলাম গুগলে হোয়াট ইজ ইসলাম। ইসলাম সার্চ করতে 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 দেখলাম এটা হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম। আমরা দুই ভাই গিয়ে ইসলাম গ্রহণ করলাম। কথা বলছেননি? বিরোধিতা করতে গিয়ে কি হলো? আল্লাহু আকবার। ড্যানিয়েল লেডুকা, আমেরিকান একজন মহিলা, ড্যানিয়েল লেডুকা, তিনি বলছেন আমি দিন রাত কোরআনের বিরুদ্ধে লিখেছি। অনেক বড় শিক্ষিত নারী, দিন রাত কোরআনের বিরুদ্ধে লিখেছি। কোরআন আমার হাতে চলে আসলো একদিন, বলছে দাঁড়া তোকে সাইড করছি। কোরআনের সূরা, আপনার একটা সূরার মধ্যে তার চোখটা আটকে গেল, সূরা তাহা নাই, ওর মধ্যে আল্লাহ তাআলা লিখেছে বিগ ব্যাং থিওরি, কি করে পৃথিবী সৃষ্টি হলো। ড্যানিয়েল লেডুকা বলছে একজন মানুষ যে মরুভূমির মধ্যে থেকে এসেছে, না স্কুল ছিল, না কলেজ ছিল, না ইন্টারনেট ছিল, ওই মানুষটা বিজ্ঞানের বিষয় কি করে জানতে পারে? আশ্চর্য হয়ে গেলাম। ড্যানিয়েল লেডুকা বলছে পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা শুরু করতে 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 পড়াশোনা করে কিচ্ছু করার নেই, ইসলাম গ্রহণ করে নিলাম, ইসলাম গ্রহণ করে নিলাম। হেদায়েত কত কঠিন জিনিস দেখেন। ইসলাম গ্রহণ করে নিলাম। ইসলাম গ্রহণ করার পর তিনি লিখছেন কি দেখেন, মা বোনদের জন্য কথা। তিনি লিখছেন দোজ ওমেন হু অলওয়েজ ওয়ার শর্টস অ্যান্ড স্কার্টস, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here. উনি বলছেন, মানে ড্যানিয়েল লেডুকা বলছেন, যেসব মহিলারা পেট খুলে পিঠ খুলে বুক খুলে জাতির সামনে দিয়ে হাঁটে, তারা যেন তাদের বুকে আর পিঠে পোস্টার ঝুলিয়ে রাখে, দিস ইজ মাই শপ, এটা আমার দোকান। এই যে দোকান, বুঝছেন না, দোকান। হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, যা লাগবে এখান থেকে নেন, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না। আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে মা বোন আছে ঢেকে রাখার বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। একটা হাদিস মনে পড়ে গেল, এই জন্য বলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। মহিলারা 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। 1, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, 5 বার নামাজ, মিনিমাম 17 রাকাত ফরজ। 2, রমজানের সিয়াম, রোজা, ঋতুর কারণে মেন্সের কারণে যেগুলো ভেঙে যাবে আগামী রমজান আস্তে আস্তে তুলে নিতে হবে। 3, স্বামী যা বলবে শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বাইরে গেলে বোরখা পরতে হবে। এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। এখন আপনি ভাবেন কি করবেন? আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে আপনার মেয়েকে কি করাবেন এটা আপনার দায়িত্ব, আপনার গতি, আপনার কর্তব্য। এখন যদি নিজেকে শিক্ষিতা মনে করেন তাহলে এটা করবেন। যদি মনে করেন যে আপনি খুব শিক্ষিতা তাহলে জাহান্নামে যাবেন, অসুবিধা কি? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। কারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না? 1, এমন মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, হতে পারে রাজা বাদশাহ, হতে পারে কেউ, তারা জান্নাতে যাবে না। 2, নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, রাস্তা দিয়ে এমন করে হাঁটবে যেন পুরুষ ওর দিকে আকৃষ্ট হয়, ও পুরুষের দিকে আকৃষ্ট হয়। দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এবার যদি বলি যে এই গোপালপুর, এটা গোপালপুর তো, গোপালপুরের কত % মহিলারা বোরখা পরে? বলুন 100-তে কতজন মহিলা বোরখা পরে গো গোপালপুরের? বলছে 1% পরে না। আমি বলেছি না যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো আমি খালাসিকে কেন বকবো? আপনার ইমাম রঙ্গে আছে, ঢঙ্গে আছে। কেন? আপনি চলেন, যদি আমার মসজিদে কোনোদিন আপনার আল্লাহ নসিবে করে যতজন মুসল্লি আছে প্রত্যেকে ফজরে উপস্থিত, চলেন, একজন খালি বিড়ি খায় একটা প্রমাণ করেন, একজনের বউ বেটি বেপর্দা আমার এলাকায় চলেন, আমার এলাকায় নয়, মানে আমাদের মুসল্লি চলেন, একটা লোককে খালি বের করেন যার বউ বেপর্দা আছে, চলেন আসেন দেখি আপনার হিম্মত দেখি। যারা কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণ মেনে নিয়েছে তাদের কথা বলছে, চলেন আপনি দেখি।
আপনার বুকে সবাই দেখে মানে দেখেন আপনার অবস্থা কি। হন আপনি আলেম হন, জানেন আমার কথা না, আমি আল্লাহ রসুলের কথা প্লেস করতে এসেছি। আপনাকে দেখেন জি আমরা শক্ত বক্তৃতা দিই, আমরা কড়া বক্তৃতা দিই, কেন? আমাদের জাতিকে বাঁচানোর জন্য। আর আপনি ওই সুদখোরের পিছনে আছেন, মদখোরের পিছনে, যে গাঁদাখোরের পিছনে আছেন তার পিছনে আছেন। আপনি ধর্মকে নিয়ে ব্যবসা করছেন, আপনি ইমামতি করে ব্যবসা করছেন। আমার মতো ইমাম হতে হবে আপনাকে, আমার মতো ইমাম বুঝেন কি? আমি বলেছি আমরা তোমার খুতবা লাঠি হাতে করে দিই, খুতবা লাঠি হাতে করে দিই, জানো তো? আবু দাউদের হাদিস। লাঠি হাতে করে আমি আমার আম্মাকে বললাম, আমার আব্বা তখন নামাজ পড়তো না, আমি আমার আম্মাকে বললাম, আম্মা আজকে আব্বাকে যে কোনো মূল্যে মসজিদে পাঠান তো। ঠিক আছে আজকে পাঠাচ্ছি। আব্বা মসজিদে গিয়েছে, মালকে তো দেখে নিয়েছি কোথায় বসেছে, মসজিদের সামনে কাতারে বুঝলেন বসেছে। এবার লাঠি হাতে নিয়ে বলছে, শুনুন আমি শাহিনুর রহমান বলছি, আজকের পর থেকে আমাদের মসজিদের কোনো মুসল্লি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, ওই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে হয়, আমি শাহিনুর রহমান বিয়ে পড়াতে যাব না। 2, আজকের পর থেকে আমাদের মসজিদের কোনো মুসল্লি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান তার জানাজা করব না। একেবারে কুত্তার মতো পুঁতে রাখবো, একেবারে শিয়ালের মতো পুঁতে রাখবো, একেবারে ছাগলের মতো পুঁতে রাখবো। কেন? পরিবেশ গন্ধ হবে, তাই তার জানাজা করব না। আমার বাপ কিন্তু 5 ওয়াক্তের মুসল্লি। এখন লাঠিটা উদ্যোগী ছিল, লাঠিটা উদ্যোগী ছিল, বুঝেননি? আমাদের মসজিদের একটা বেনামাজি নাই, আর আপনার মসজিদের শুকুর আলীতে ভরা, জুমার দিনে খালি শুকুর আলী, ঈদু মিয়াতে ভরা। আর আমাদের 5 কিলোমিটার 7 কিলোমিটার দূর থেকে মসজিদে যায়। আরে আমাদের মেন মসজিদ থেকে রাহুলের বাড়ি তো 3.5 কিলোমিটার, ওখান থেকে যায়, কিচ্ছু করার নেই। জনাব কড়া হতে হবে, বললাম না? হাদিস শুনেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। চুরি করেছেন, জান্নাত হারাম, এ কথা আমি জানি না। জেনা করেছেন, জান্নাত হারাম, এ কথা আমি জানি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের ব্যাপারে বললেন যে তাদের জান্নাত হারাম। হারাম মানে কি? 100% জাহান্নামী। কথা বুঝছেন কিনা? মানে জান্নাত হারাম মানে কি? জান্নাতে তো ঢুকতে পারছে না। শুয়োরের গোশত হারাম, আমরা কি খেতে পারি? শুয়োর সামনে থাকলে তো খেতে পারি না। ঠিক তেমন করে জান্নাত থাকবে কিন্তু যেতে পারবেন না। কোন শ্রেণী মানুষ? 3 শ্রেণী। 1, মুদমিনুল খামরিন। এবার আবার আপনার কলিজে আঘাত লাগবে। পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, আপনার ইমামি তো খায়, করবেন কি আপনি? ও তো জর্দা বসে, এতে বসে মানে কি ওই মেম্বারে বসে জর্দা দিয়ে পান খাই, আসলে নাই? এরকম লোক আছে নাই? আরে দিন ধর্ম বুঝে না, পরে আসছি, একটু পরে আসছি। 2, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, চুল কেটে ছোট করে, যে নারী ছেলেদের মতো জুতো স্যান্ডেল পায়ে দেয়, টি-শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস। সে যদি মনে করে আমি শিক্ষিতা, তাহলে ভাবতে হবে 100% মূর্খ। কেন? আল্লাহ রাসূল বলেছেন যাবে না। 3, এবার আপনার কথা। 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন দায়ুস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ জি ইকরুফি আহলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা। গোপালপুরের একজন মানুষ জান্নাতে গেলে দেখা করুন আমার সাথে, যার বউ বেটি বেপর্দা। আজকের বক্তৃতা শোনার পরে আগামীকালকে ঢাকতে হবে। যদি নির্লজ্জ বেহায়া না হন, যদি কুকুরের পার্স ভিতরে না থাকে, যদি মনুষ্যত্ববোধ থাকে, আগামীকালকে আপনার বউ বেটিকে ঢাকবেন। কেন? আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কুকুরের চেনিস। মেয়েদের পর্দা করা ফরজ, ওই ছোট বাচ্চাটাও জানে, জিজ্ঞেস করেন, জানে না? কি জানে না? কি কথা বলেন আপনারা? তাহলে ফরজ জিনিস লঙ্ঘন করলে মুসলমান থাকে মানুষ? বলেন। তাহলে মহিলাদেরকে বাড়িতে মধ্যে রাখতে হবে, বাড়ি ছাড়া কোথাও ওদেরকে যদি যেতে দিতে হয় একান্ত, তাহলে কি করতে হবে? পর্দা করে যেতে হবে। শুনুন কুরআনুল কারীম আয়াত নম্বর 33, সূরা নম্বর 33, আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখি বেরিও। শুনেন, বিষয় হয়েছে কি জানেন তো? হকপন্থী আলেমদেরকে বাধা দেওয়ার পেছনে কারণ কি জানেন? ওরা তো কিছু জানে না। টুকটাক এই চটিমটি বই পড়ে নিয়ে জাতির সামনে কথা বলে। এবার যখন একটা শিক্ষিত ছেলে থাকবে, অমনি ভুল ধরবে। যে কথা বোঝেন না আমার?
ধর্ম এতদিন চলে বাপ দাদা যা করছে করলাম, এখন তো পড়াশোনা করতে হবে। আমরা একটা খুতবা দিতে গেলে আমাদেরকে দুদিন পড়াশোনা করে লাগে, অত সময় কোথায়, অত সময় কোথায়। দেখেন একটা ঘটনা, এখন একটা মেয়ে টোটোতে চড়েছে, টোটো, তো টোটো এখন অনেক শিক্ষিত ছেলেরা কিন্তু টোটো চালায়, কি করবে, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি দিচ্ছে না, টোটো চালায়। তো টোটো চালাতে গিয়ে তো মেয়েটা খালি ইংরেজিতে কথা বলছে বান্ধবীর সাথে, আছে না নাই এরকম, ইংরেজিতে কথা বলছে বান্ধবীর সাথে, ছেলেটা মিসকি মিসকি হাসছে, বুঝলেন, টোটো চালাচ্ছে। তো মেয়েটা নামতে গিয়েছে, ওই স্টপ স্টপ হিয়ার টোটো হিয়ার, দাঁড়া তোর টোটোকে দাঁড় কর। মেয়েটা নামতে গিয়েছে, কন্যাটা ওই টোটোর প্যারাক থেকে আটকে গিয়েছে। তো ওই ছেলেটা মেয়েকে বলছে একটু দাঁড়ান আমি খুলে দিচ্ছি। তখন ওই মেয়েটাকে ছেলেটা বলছে যে ডাজ ইউ নো দ্য কস্ট অফ মাই ওড়না, তুই কি আমার ওড়নার দাম জানিস? তো ছেলেটা আরও বেশি হাসছে। তো যাই তুই হাসছিস কেন? তো আপনি এতক্ষণ যে ইংরেজি বলছেন বেশিরভাগই ভুল, বুঝতে পারেননি, বেশিরভাগই ভুল। তো বেশিরভাগই ভুল, এবার ও যেভাবে ইংরেজি বলছে, তো যদি আম পাবলিক সাধারণ পাবলিক ঘুরে বাপরে বাপ ইংরেজি তো কথা বলছি গো, ঠিক না? শিক্ষিত লোক, কিন্তু আমরা যে কলার ধরতে খেয়েছি বুঝতে পারেন আপনি। দেখেন আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাকে বলি, আপনাকে বোঝানোর জন্য বলি। দেখেন দুর্গা পুজোর প্যান্ডেল দেখেছেন কোথাও? দুর্গা পুজোর প্যান্ডেল, দুর্গা পুজোর প্যান্ডেলে দুর্গা যখন ঠাকুর পুজো করছে, ওই পুজো করার সময় এক হাতে দেখবেন ঘন্টা থাকে, ঘন্টা, আর বা ধনুচি থাকে কোনো কোনো সময়, আর এক হাতে বেলপাতা থাকে, বেলপাতাগুলো গঙ্গা জলের মধ্যে চুবিয়ে ঠাকুর ওই পুজো করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ঠাকুর বলছে ওম অন্ধকারমা বিশন্তি অসম্ভতি উপাস্তে একম মন্দিউতা নাস্তে নাস্তে নিয়ে কিনছেন। তো ঠাকুরের পুজো করা শেষ, আমি ঠাকুর মশাইকে এগিয়ে গিয়ে বললাম আপনি যে মন্ত্রটা পাঠ করে পুজো করলেন এটার মানে বলেন তো, একটু আমার জানার দরকার আছে। তো উনি আমার দাড়ি দেখে বলছে যে তুমি কি করবা? আমি পড়াশোনা করি তো বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে, একটু বলেন না, আমি মন্ত্রটা মানেটা বুঝবো আমি। তো ঠাকুর বলছে মানে তোমার ঠিকঠাক জানা নাই। সবাই হেসেছেন তাই না? আপনাদেরকে পরে বলছি আমি, ওই ঠাকুরের জন্য হাসলেন, আমাদের ঠাকুরের জন্য হাসবেন, একটু দাঁড়ান। তো আমি বললাম তাহলে ঠিক আছে একটা কাজ করি, আমি মানেটা বলি আপনি শুনেন। ও চোখেই বড় বড় হয়ে গেছে, আপনি বলবেন মানে মানে দাঁড়িয়ে লোক, শোনেন না তো বলেন। এবার তো আরো হাসবেন। মন্ত্রের মানে দেখেন, ওম শান্তি বর্ষিত হোক, অন্ধকার মাপবিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায় উপাস্তে তারপরে পুজো করে, মানে কি হলো, যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যায়। কেননা একাম ব্রহ্মা, ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, নিনি কিঞ্চন একটুকু নাই। দুর্গার পাশে 17 জন, এরা কি করছে? ভগবান এখনই একজন বলছেন মন্ত্রতে, দুর্গার যদি ক্ষমতাতে চড় আপনাকে আগে মারত, খেয়াল করেনি? এই হচ্ছে তাদের ঠাকুর। আমাদের ঠাকুর এবার আসি, আল্লাহু আকবার। সূরা ফাতিহা কি সুন্দর তেলাওয়াত করলো, সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত করেছে। এবার সূরা মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সালাম ফিরিয়ে এই দোকানে এসে বলছে পান দেন তো একটা 350 দিয়ে, বলে কি বলে না? ওখানে বলে আসলো নিশ্চয়ই পান বিড়ি জর্দা গুল সিগারেট হারাম, রিজসুম নাপাক, নাপাক শয়তানের কাজ, এগুলা করো না। আর ও এসে দোকানে চাইছে, বুঝতে পেরেছেন ওদের ঠাকুরের আমাদের ঠাকুরের মধ্যে তফাৎ আছে কোনো? শোন, মেন কথা কি জানেন তো, বিশ্বাস করেন বেশিরভাগই আজকে যারা দিন প্রচার করছেন আমাদের সব ধান্দাবাজ। কেউ তার মাযহাব বাঁচানোর জন্য, কেউ তার তরিকা বাঁচানোর জন্য, কেউ তার ফিতরাত বাঁচানোর জন্য, কেউ তার টাকা পয়সা ইনকাম করার জন্য, কেউ কন্টাকি বক্তা। এখন তো আমার চোখে তো 98 জনই কন্টাকি বক্তা। দেখেন আপনি ফোন করেন, বলেন গোপালপুরে জালসা, বলবে 30,000 টাকা নিব, অ্যাকাউন্টে 20 আর গিয়ে 10, মানে মালাকুল মতের সাথে ওর এগ্রিমেন্ট আছে, ও মরবে না। আস্তাগফিরুল্লাহ। অতএব আচ্ছা, ওষুধ খেতে কি ভালো লাগে কারোর? তিতো হয় না? আমার কথাগুলো সবই হয়তো তিতো লাগলো আপনাদেরকে, কিন্তু যদি
সেবন করে নিতে পারেন, আল্লাহি আপনি পরিবর্তন হবেন। আচ্ছা বলেন তো, এতক্ষণ যাবৎ প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা করছি, আমি কখনো বলেছি যে নাভির নিচে হাত মানে নামাজ হবে না? আমি কখনো বলেছি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেন না? বলেছি কি? আমি কখনো বলেছি নাকি ইয়া নবী সালাম আলাইহি বলেন না? বলেছি? আমি বলেছি নাকি যে আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি মাযহাব মানা যাবে না? আপনি মানেন, করেন, জাহান্নামে যান, আমার যায় আসে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আপনি যাই করেন না কেন কোরআন এবং সুন্নাহ থেকে দেখে করেন। কেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে মাথা তাজ মনে করি, তিনি কিন্তু বলছেন যে ব্যক্তি মনে করে আল্লাহ সব জায়গায়, ওই ব্যক্তি কাফের। আমি বলছি না, আপনি মনে করেন। আসলে নাই, আমরা জানি আরশের উপরে আল্লাহ তাআলা, এটা আমরা জানি, আপনার আকীদা, এ নিয়ে কথা বলতে আসছি না। আপনি দুনিয়ার বুকে ফিতনা বাজে রেখেছেন মাত্র কয়েকটা জিনিস দিয়ে। এক, নবী নূরের তৈরি না মাটির তৈরি? তোর বাপের কি? যদি নবী নূরেরই তৈরি হয়, সেই নবী, নূরের নবী তো বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে, তো ফজরে পাওয়া যায় না কেন? হ্যাঁ, সেই নবী তো বলেছে যে মানে যে কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। যার বাড়িতে বন্ধন আছে ওর মায়ের সাথে জেনা করে। আমি বলছি না, হাদিস বলছে। কই আপনার ইমাম বলতে পারে না? কেন আপনার ইমাম কলপ মারে কেন? কালো কেন করে? আপনার ইমাম এসবগুলো সাইজ করে কেন? আল্লাহ রসুল বলছে ফৌল্লোহা, দাড়িটা ছেড়ে দাও। আহলু হাদিস কাকে বলে শুনবেন? কই মাস্টারমশাই কই? এই যে মাস্টারমশাই, কিছুদিন আগে মাস্টারমশাই সাথে আমার সাক্ষাৎ, দেখছি এই নিচের এটুকু কেটেছে, এইটুকু, এই যে থুতনির নিচে যেগুলো, ঠোঁটের নিচে কেটেছে। আমি বললাম শোনেন, এটা কাটা যাবে না, দাড়িকে আপন হালাতে ছেড়ে দিতে হবে। আজকে দেখছি অন্য একজনকে দাওয়াত দিচ্ছে, মাস্টারমশাই নিজে দাওয়াত দিচ্ছে আজকে আমার চোখের সামনে। এই ভাই, একটা বুড়ো বয়স্ক মানুষকে, এখানে আছেন বোধহয়, বয়স্ক মানুষকে বলছে এটা কাটা যাবে না, শাহিনুর সাহেব আমাকে বলেছেন, তারপর থেকে আমিও ছেড়ে দিচ্ছি। এর নাম হচ্ছে আহলু হাদিস। কথা বোঝেননি? হক পেলে সঙ্গে সঙ্গে মেনে নেব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে সম্মিলিত মুনাজাত করলে জান্নাত, আল্লাহর কসম করবো যে আজকেই করবো। কি করবেন না? কি করবেন না? ভাই আমাদের গতি এটা, আমরা কোনো দল মতের দিকে নাই, আমরা সব আলেমদেরকে সম্মান করি, আবু হানিফা রহমতুল্লাহকে সম্মান করি, ইমাম শাফি রহমতুল্লাহকে সম্মান করি, সবাইকে সম্মান করি, কিন্তু কথা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কথা মানে আল্লাহ রসুলের। আপনাকে ভালোবাসি, বিরিয়ানি খাওয়াবো, কিন্তু আপনি যদি সুন্নতের বিরোধিতা করেন তাহলে আসসালামু আলাইকুম, কিছু করার নেই। অতএব আসুন আমরা হক পথে নিজেকে পরিচালিত করি, আমরা হক দিন মানার চেষ্টা করি। তবে অনেক আলেম শুধুমাত্র নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, আমি বারবার করে এই কথাগুলো কেন রিপিট করছি নিশ্চয়ই বুঝছেন, স্বার্থের কারণে আপনাদেরকে গুমরা করে রেখেছে। আপনি যাই করেন না কেন তাকে খালি বলেন দলিল দেন, দেখবেন খেপে যাবে, গ্যারান্টি বলছি খেপে যাবে। দলিলের কথা বললে খেপে যাবে। আচ্ছা আপনারা যদি বলেন শাহিনুর সাহেব আপনি নাকি গোটা বিশ্বের মানুষকে ইংরেজি পড়ান, কম্পিটিটিভ এক্সাম পড়ান, টেটের আপনার অনেকগুলো ছাত্র WBCS পড়ান, তো আমাদেরকে 2 মিনিট ইংরেজি পড়ে শোনান না। এটা কি আমাকে যদি এটা বলেন তো আমার এটা খারাপ লাগার কথা? আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি জুব্বা পরবে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওইটুকু জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। আপনি যদি বলেন আচ্ছা ভাই আপনি যে বললেন নামার সময় একটু দলিলটা দিয়ে যান না, আমার কি কষ্ট হবে? আমি সঙ্গে সঙ্গে দলিলটা দিয়ে দেবো আপনাকে, এটাই তো কথা। দলিল চাইতে গেলে রাগ, আশ্চর্য কথা, ওর বাপের জমি চাইছে এরকম মনে হচ্ছে, ব্যাপারটা তো তাই নাকি? আমি যতগুলো কথা বললাম আমি দলিল দিইনি। আমি বলেছি যে কেউ যদি বলে আমি জান্নাতে যেতে চাই, অমুক করতে চাই, তাহলে কোরআন থেকে বলেছি 2 নম্বর সূরার 111 নম্বর আয়াত, কি করতে হবে? দলিল, রাইট, গুড, উল হাতু বুরহানাকুম, দলিল চাইতে হবে। আমি বলেছি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170 যে তোমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাও, তারা বলে আমাদের বাপ দাদা কি কম বুঝতো, আমি বলছি ঘোড়ার ডিম বুঝতো। আল্লাহ বলছে আমি কি করবো? আমার কিছু করার নাই তো। আমরা সালাত আদায় করি এভাবে কেন? বুখারী শরীফ 631 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো। কিন্তু কেউ যদি নিচে আদায় করে আলহামদুলিল্লাহ, তাকে সম্মান করি, ভালোবাসি, তাকে ভালোবাসে, যদি একটা কিতাব উপহার দেবো সে পড়ুক, কিন্তু সালাতটা আদায় করুক, মসজিদে আসুক অন্তত, এটা আমাদের টার্গেট। অতএব গোটা মুসলমান সোনালী জাতি ছিল এক সময়, তাই না? আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছিলেন না? ফোন ছিল ওমারের জামানায়, ফ্যাক্স, টেলিফোন, ইন্টারনেট,
উমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মক্কায়, স্পেনের মানুষ থরথর করে কাঁপে। কিছুদিন আগে বিজ্ঞানীরা ভাবছে যে এত দূর থেকে একটা মানুষের কি ব্যাপার, তো একজন উঠে বলছে ওর নামটাই কাফি। উমর, এটাই যথেষ্ট। আসলে মাস্টার একটা কথা বলছিলেন যে যারা হকপন্থী না তাদেরকে দেখে কিন্তু না হকপন্থী অটোমেটিকলি ভয় করে। কথা বোঝেননি? ভয় না করলে এত বাধা কেন বলেন তো? ভয় না করলে এমন হওয়া উচিত ছিল, আচ্ছা ওরা জালসা করছে আমরা জালসা করবো, দেখি মানুষ বিচার করুক, কি খালাস হয়ে গেল। অতএব আমরা হকটা মানবো, কোরআন এবং সুন্নাহর নিকটে যেটা সেটা মানবো। পৃথিবীর কোনো মানুষের মতবাদ আমরা মানতে না রাজি নই। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, প্রত্যেকটা কথা যেন আমরা সবাই মানতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই গোপালপুরবাসীর অন্তরে তুমি অন্তত কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, যাতে করে কোরআনের আয়াত চলাকালীন টিভি না চালাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সবাই যেন আমরা হক রাস্তায় চলতে পারি, তোমার সাহাবায়ে কেরাম তোমার দেখানো পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে আল্লাহ গো, তার খবর তোমরাই, তাদের খবর তুমি ভালো জানো। তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বের সমস্ত মুসলমান সবারই মাবুদ তুমি, সবাদের সিলেবাস কোরআন এবং সুন্নাহ আল্লাহ গো, যার মধ্যে যা ইখতিলাফ থাক অসুবিধা নেই, কিন্তু আমরা যেন কাঁধে কাঁধ মিলে একসাথে চলতে পারি, বিভেদ ছাড়া। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা ভালোবাসা চাই। আমরা একই মসজিদে যেমন করে মক্কায় হাজার রকমের নামাজ হয়, কত রকমের নামাজ হয়, কেউ বুকে হাত, কেউ নাভির নিচে হাত, কেউ হাত ছেড়ে আদায় করে, যেমন সেখানে কেউ কিছু বলো না। আমাদের অন্তরগুলো এরকম উন্মুক্ত করে দাও, আমরা যেন একসাথে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যতজন এখান থেকে কথা বলেছে মাবুদ, শুধুমাত্র তোমার এই দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কথা বলেছে মাবুদ, এই কথাগুলো সবার অন্তরে গাথার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে তিনারা যেন যতদিন বেঁচে থাকবে অতদিন পর্যন্ত যেন তোমার এই রাস্তায় সঠিক ট্রাকে থাকতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত দিনের দায়ী যারা হক কথা বলে তাদেরকে তুমি খাস রহমত দ্বারা ঘিরে রেখো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, হ্যাঁ জি, হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দিন ইসলামকে মানতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর যেহেতু ভাইরা হট করে আয়োজন করেছে, অতএব একটু কাইন্ডলি আপনারা, আমি একটু সামনে যাচ্ছি, দরকার হয় যা পারবেন যতটা একটু বেশি বেশি পারবেন দিয়ে যাবেন, কারণ যথেষ্ট খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, আসেন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া ওঠার আগে দোয়াটা পড়ে নেবেন, নিজে নিজে পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লাইভ টপ করে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসুন।